বাবারে বাবা, ৭ মাসের স্বাদে আমি এত গিফটস পেয়েছি, সেগুলো রাখারই জায়গা পাচ্ছি না। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কি কি পেলাম। পাপাই আমাকে যে গিফটটা দিয়েছে সেটাই বার করতে ভুলে গেছি, দাঁড়াও ওটা বার করে নিয়ে আসি। তো এবার দেখো কি কি আমি গোল্ড সিলভার পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব এক্সাইটিং একটা ভিডিও। তো আজকে হবে গিফট আনবক্সিং। অনেকদিন ধরে ভাবছি করব করব, আলটিমেটলি করা হচ্ছে না, জানি না কেন। কখনো কখনো শরীর খারাপ থাকে, কখনো ইচ্ছে করে না, তো অনেক অনেক কারণে করা হয়নি। তো আজকে ফাইনালি ভিডিওটা করতে বসেছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমি আমার 7 মাসের সাথে কি কি গিফট পেয়েছি। তো চলো দেখে নিই। চলো ফার্স্টে ওকে একটা ভালো জায়গায় একটা রেখে দিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে ভাবছি যে আমি যে শাড়িগুলো পেয়েছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, তারপরে তোমাদেরকে গোল্ড জুয়েলারি দেখাবো। কিছু কিছু পেয়েছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো আর দেখতে থাকো। ফার্স্টে আমি যেটা তত্ত্বে পেয়েছি, মানে আমার শ্বশুরবাড়ি থেকে 7 মাসের সাথে যে তত্ত্বে যে শাড়িটা দিয়েছে সেটা দিয়ে স্টার্ট করছি। এটা হলো একটা রেশম জামদানি, একদম রেড কালারের সাথে হোয়াইট কালারের, কিন্তু দেখো এরকম কি বলো এটাকে ওয়ার্ক করা রয়েছে, ভীষণ সুন্দর। আমি নিজে পছন্দ করে কিনেছি, তো ওই জন্য একটু বেশি সুন্দর আর কি। দেখো পুরো ট্রান্সপারেন্ট, ভীষণ সুন্দর। তোমাদের একদিন অবশ্যই পরে দেখাবো কেমন লাগছিল আমার পরে, মানে কেমন লাগছে আমার পরে। ঠিক আছে, চলো প্রথমে এটা দিয়ে স্টার্ট করলাম। যেহেতু প্রচুর আমি শাড়ি পেয়েছি, কে কোনটা দিয়েছে আমি সত্যিই জানি না। আর তোমরা যদি কেউ ভিডিও দেখে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমি ওই কালারের শাড়িটা দিয়েছি বা ওই শাড়িটা দিয়েছি। তো এটা হলো একটা ইয়েলো কালারের শাড়ি, আমার মনে নেই এক্স্যাক্টলি কে দিয়েছে, ভীষণ সুন্দর, প্রত্যেকটাই আমার খুব পছন্দের। তো দেখো প্রথমে আমি এই শাড়িগুলো দেখাই, সব একসাথে করে রাখা। এই সবসময় পরে যে কটনের শাড়িগুলো হয়, এই শাড়ি। এটা রয়েছে একটা মোমবাটিকের শাড়ি, একটা এটাকে কি বলে, এটা কি যে একটা নাম আছে এক্স্যাক্টলি আমি জানি না। এই একটা দেখো শাড়ি। আর সবাই কিন্তু আলতা সিঁদুর দিয়েছে, যে আলতা সিঁদুরটা আমি দেখো একটা তোমাদের দেখাই, একটা দেখালে তো হবে না, প্রচুর আলতা সিঁদুর আছে। আমি যদি এরকম ঢেলে দেখাতে যাই তোমরা বুঝবে। দেখো কত কত আলতা সিঁদুর পেয়েছি, আর আমার মনে হয় এটাই সব থেকে দামি গিফট। তো খুব আমি হ্যাপি, এত 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 আলতা এসেছি। এই যে আলতা সিঁদুর আছে আমার সারা লাইফে মনে হয় আর কেনা লাগবে না। এরপরে একটা সামনে হাতের কাছে শাড়ি দেখতে পেয়েছি, এটা হলো আমাকে টিনিদি দিয়েছে। টিনিদি মানে আমার ননদিনী। ভীষণ স্মার্ট একটা শাড়ি। এটাকে যে কি বলে আমি ঠিক জানি না, ডিজিটাল প্রিন্ট তো লেখা আছে, হ্যান্ডলুমেরই কোনো শাড়ি, একটা নাম আছে। খুব পছন্দ হয়েছে আমার। তো এরপরে দেখো আমার মামা বাড়ি থেকে আমাকে যে শাড়িগুলো দিয়েছে, এই দেখো এই একটা শাড়ি, একটা জামদানি পিঙ্ক কালারের, আমি জানি না কোন মামি দিয়েছে, ঠিক মনে নেই, বাট আমার মামা বাড়ি থেকে পেয়েছি আমি শাড়িগুলো। এই একটা রয়েছে পিঙ্ক কালারের জামদানি, আর এটা দিয়েছে আমার কাকি, আমার কাকি দিয়েছে। এটা ভীষণ সুন্দর একটা কালার, একদম লাইট ইয়েলো কালারের একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও ভীষণ সুন্দর। এটাও মামি দিয়েছে, কোন মামি যে দিয়েছে আমি ঠিক মনে করতে পারছি না। এটা মনে হয় ছোট মামি কিংবা মামি দিয়েছে, না না এটা বড় মামি মনে হয় দিয়েছে। তো যাই হোক সব মামিরা দিয়েছে, আমার এখন মনে নেই। এটাও একটা জামদানি, খুব সুন্দর। আর একটা দেখো এটা দিয়েছে প্রভাত, আর সাথে একটা ব্যাগও দিয়েছে, যেটা কিনা একদম নিজের হাতে বুনেছে হলো জেঠিমা, খুব সুন্দর দেখতে। চলো এটাও সাইড করে দিই। এটাও একটা জামদানি, প্রচুর জামদানি, দাঁড়াও আরো জামদানি আছে। এই একটা ইয়েলো কালারের জামদানি, মানে জামদানির হাট বলা যায়, প্রচুর জামদানি পেয়েছি আমি। প্রত্যেকটা শাড়ির কালারই ভীষণ সুন্দর। আর একটা ইয়েলো দেখ, এই একটা ইয়েলো। তো শাড়ি, কত শাড়ি। এটা দিয়েছে আমাকে সুভদার মা, মানে আমার মাইমা, এই শাড়িটা দিয়েছে। এটা দিয়েছে আমাদের রিপুটিপুর পিপি, মানে রানী দি, আমার দিদির ননদ। ভীষণ সুন্দর, প্রত্যেকটাই সুন্দর। এই একটা দেখো, এই একটা দেখো, এটা চাঁদ বেনারসি একটা, সুন্দর কালারটা। একটা মফ কালারের জামদানি আছে, সফট জামদানি। এটা দিয়েছে দিদি, এটা দিয়েছে আমার দিদি। এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি জানো, তোমাদের। এটা পুরোটা হলো লাল,
ভিতরটা, আর এইটা হলো পাটটা, আঁচলটাও এরকম, আর ব্লাউজ পিসটাও এরকম। আর এটাকে বলা হয় অর্গানজা, এক কালারের অর্গানজা। কি সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছিল। আমি বলছিলাম এটাই দেখি আমি। এইটা মনে হয় নূপুর দিয়েছে আমায়, আমি জানি না কে দিয়েছে। যদি জেনে থাকো বা কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটা একটা রয়েছে হলো, এটাকে কি যেন বলে, টিস্যু। এটা একটা টিস্যু হ্যান্ডলুম শাড়ি, ভীষণ সুন্দর একটা কপার কালারের। আর একটা দেখো জামদানি, এই দেখো সেম দুটো জামদানি পেয়েছি আমি, একদম সেম। একটা জামদানি, এখানেও একটা আছে, আর এখানে একটা হাউস কোট রয়েছে, আর একটা নাইটি রয়েছে। এগুলো খুব দরকারি জিনিস, সামনে বোতাম দেওয়া, সামনে আমার প্রয়োজন খুব। ওই জন্য দেখো এই একটা দেখো নাইটি দিয়েছে, আর একটা পেয়েছি আমি হলো হাউস কোট। হাউস কোটটা মনে হয় মাসি দিয়েছে, সেজো মাসি দিয়েছে হাউস কোটটা। আর সাথে এখানে কি পেয়েছি, এখানে দেখো বেডশিট। এই একটা সুতির শাড়ি, কালারটা খুব মিষ্টি পিঙ্ক একটা কালারে। আর এই একটা রয়েছে হলো বেডশিট। তো এটা মনে হচ্ছে আমার পাড়ার এক কাকি দিয়েছে আমায়। এটা আমার, এটাও খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর। বেডশিট আর এই একটা বেডশিট, এই দুটো বেডশিট আমাকে পাড়া থেকেই দিয়েছে। কাকিমারা এসেছিল, বৌদিরা এসেছিল, তাদের মধ্যে দিয়ে কেউ একজন দিয়েছে। এই একটা শাড়ি দেখো, এটা দিয়েছে ব্ল্যাক কালার একটা শাড়ি। এটা রয়েছে হলো, এটা মালাই কটনের একটা শাড়ি। আর এইগুলো সব কিন্তু হলো ছাপার শাড়ি বা সুতির শাড়ি। এগুলো পেয়েছি অনেকগুলো শাড়ি, আমি এক এক করে দেখাচ্ছি, আমি জানি না কে কোনটা দিয়েছে। এই একটা, এটা একটা মালাই কটনের শাড়ি। এই একটা ইয়েলো রেড এর মধ্যে, এটা খুব সুন্দর। ওটা না খুললে না মনটা ঠিক ভালো লাগে না। এই একটা, এটা একটা ছাপার শাড়ি। মানে প্রচুর পেয়েছি, দাঁড়াও আমি অনেকগুলো পেয়েছি, পরপর দেখাই তোমাদের। এখানে দুটো রয়েছে পিঙ্ক কালার। এরকম একটা রয়েছে না, আগে দেখিয়েছি, এরকম সেম আরেকটাও রয়েছে, মানে প্রচুর। এই দেখো এই আরেকটা পেয়েছি, একই রকম না দেখতে প্রায় প্রায়। চান্দেরি কটন বলে, মানে এতক্ষণ পরে মনে পড়েছে যেটাকে চান্দেরি কটন বলে। এই একটা শাড়ি। তো শাড়ি আর শাড়ি, মানে চতুর্দিকে শাড়ির, আমার মনে হচ্ছে শাড়ির ব্যবসা আবার শুরু করে দিলে হয়, এত শাড়ি আর কি। দেখো এই দেখো এই একটা, আর এই অনেকগুলো ছাপার শাড়ি। আমি তো বললাম না ঠিক কত, অনেকগুলো ছাপার শাড়ি, ভীষণ সুন্দর। সিলভার কালারের উপরে রয়েছে রয়্যাল ব্লু কালারের। এই একটা, এই একটা রয়েছে, এটা একটা জামদানি। একজন একটা ফ্ল্যাক্স দিয়েছে আমায়, কে দিয়েছে ভুলে গেছি জানো, মনে নেই। মনে হয়, হ্যাঁ মনে হয় বাপিদা দিয়েছে। এটাও খুব কাজের জিনিস দিয়েছে, সামনে হয়তো আমার প্রয়োজন পড়তে পারে। এই একটা শাড়ি হয়ে গেছে আমার শাড়ি মোটামুটি দেখানো কমপ্লিট। এবার আমি সোনার উপর কি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওগুলো দেখানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো কি কি আমি গোল্ড সিলভার পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমাকে শ্বশুরবাড়ি থেকে তক্তে দিয়েছিল, এটা ওখান থেকে তো খুলে নিয়েছি, খুলে পরেও ছিলাম। এই যে চিকটা, এই চিকটা দিয়েছি, পার্লের চিক। বাবা ভালো করে বুঝতে পারবে কিনা, এই হলো ডিজাইন। ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। বাবা ধরো। তো নেক্সট হলো, এটা একটা পার্লের আইটেম। এটা হলো একটা হার পার্ল। পুরো ডিজাইন গুলো, প্রত্যেকটা জিনিস আমি পছন্দ করে নিয়ে এসেছি। আর এই ডিজাইনটা আমি নিজে একদম বানাতে দিয়ে এসেছিলাম। ভালো করে বোঝা যাচ্ছে না, বলছে পৃথিবী সুন্দর হয়েছে, কারণ পছন্দটা কিন্তু বেসিক্যালি বুলবুলে। হ্যাঁ
এটা দেখিয়ে দিলাম। এটা একটা পার্লের হার দেখালাম, আর এটা চিক দেখালাম। আর এটা দিয়েছে হলো আমার নন্দিনী। অন্ধকার আসছে, এই হলো ডিজাইনটা। তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ডিজাইনটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। নিচে একটা ঝালর ঝালর মতো দেওয়া আছে, ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। আর এরপরে এটা আমাকে দিয়েছে হলো আমার এক কাকা। বিয়েতে আমি সেম একটা পেয়েছি, এটাতে আমার সিঁদুর থাকে। আর এখানেও দেখো, এটা পুরো একদম এক্স্যাক্টলি সেম এরকমই ছিল, হয়তো কাজটা একটু 19-20 হতে পারে। ওটাতেই আমি সিঁদুর রাখি। এটা ভীষণ সুন্দর। এইটা আমাকে দিয়েছে হলো মেজো মাসি। এটা হলো পায়ের আঙুঠ। আমরা আঙুঠ বলি, অনেকে আঙুল চুটকি বলে, আবার অনেক কিছু বলে। এটা পায়ের আংটি বেসিক্যালি। দেখো ডিজাইনটা কি সুন্দর। আমার আরেকটা আঙুল চুটকি আছে, মানে আরেকটা আঙুঠ রয়েছে, যেটা আমাকে পাপাই দিয়েছিল। আমার তোমাদেরকে তো বলেইছি, যেদিনকে জানতে পারে যে আমি কনসেপ্ট করেছি সেদিনকে আমাকে ফার্স্ট দিয়েছিল একটা আঙুঠ। বুলবুলের সাথে গিয়ে কিনে নিয়ে এসেছিল। ওটাও আছে হাতের কাছে, দেখাই। ওটা আমি পরেছি, দেখো কিছুদিন পরে, মানে কিছুদিন খুলে রেখেছিলাম বলে একটু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এই ডিজাইন দুটোই ভীষণ সুন্দর। তো মোটামুটি এই ছিল হলো আমার গিফট। এ বাবা, মানটাটা বাড়ি করিনি। এ পাপাই আমাকে যে গিফটটা দিয়েছে সেটাই বার করতে ভুলে গেছি, দাঁড়াও ওটা বার করে নিয়ে আসি। আর এই যে গিফটটা, এটা আমাকে দিয়েছে হলো পাপাই, ঠিক আছে? এটার একটা হিস্ট্রি আছে, পরে কোনোদিন বলবো। বলেছিলাম যে এখন লাগবে না, বললো না এই দিনটা তো আর বারবার আসে না, তো তুমি এখনই নাও। এই হলো ডিজাইনটা, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। আর প্রত্যেকটাই জিনিসই আমি নিজে পছন্দ করে কিনেছি, সেটা আমাকে শ্বশুরবাড়ি থেকেই দিই বা আমার বাবার বাড়ি থেকেই দিই। ভালো করে বোঝানোই যাচ্ছে না। তোমাদের কোনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা গিফটই আমার খুব পছন্দের। তো বেসিক্যালি গিফট ভালো লাগে না সেটা তো হতেই পারে না, আমাদের সবারই কম বেশি গিফট খুব ভালো লাগে, আর আমার তো একটু বেশি ভালো লাগে। তো তোমাদের এইগুলোর মধ্যে সব থেকে কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর এরকম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।